Our hearts beat to the city streets. We began to feel the fire. আজ চলে এসেছিলাম সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে, যেখানে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল। আর তারই এক প্রাঙ্গণে খুব সুন্দর একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানেই আলাপ হয় বস্ত্রাশীর কর্ণধার শুভেন্দুবাবুর সাথে। আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন কাজ করার পর তিনি দেশের প্রতিটা মানুষের কাছেও তার এক সৃষ্টিকে তুলে দিতে চান। হস্তচালিত তাঁতশিল্প মানে আমাদের হ্যান্ডলুমের এই কাজগুলিকে তিনি আমাদের সামনে তুলে ধরতে চান এবং এই কাজে তার সবথেকে বড় সহযোগী তার কন্যা মানে তার আত্মজা, ভারী মিষ্টি একটি মেয়ে। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি একটা দুর্দান্ত জায়গায় এসেছি। দারুণ জিনিস তোমাদেরকে তুলে ধরবো, খুব সুন্দর সুন্দর ব্লগ এখানে করব। কিন্তু সবার আগে আমার পাশে দাঁড়িয়ে আছে একদম মিষ্টি একটি মডেলই বলি, মডেল কাম আমার সন্তান সম। ও খুব সুন্দর একটা শাড়ি পরে আছে। এই শাড়ির গল্প তোমাদেরকে অতি অবশ্যই জানাবো, শাড়ি কিভাবে তৈরি, এই যে কাজটা করছো কেমন লাগছে আগে বলো। খুব ভালো লাগছে পাপাকে হেল্প করতে। ডেফিনেটলি, বলে না মেয়েরা, বাবা মেয়েদের কাছে ভীষণ প্রিয় একটা জায়গা। ওর বাবাকেও খুব সুন্দর হেল্প করে, খুব সুন্দর এসে স্টল সাজিয়ে দিল, তারপর জল খেয়ে তারপর মডেলিং এর কাজে চলে আসলো। তোমার নামটা আগে বলো। আমার নাম অবন্তিকা। অবন্তিকা। ও কিন্তু ক্লাস 9-এ পড়ে, ছোট্ট মিষ্টি একটা মানুষ, খুব সুন্দর শাড়িটাকে ক্যারি করেছে। আর শাড়িটা ওর জন্য মানে যে কোনো মানুষের জন্য শাড়িটা কিন্তু ভীষণ ভালো, ওর ক্ষেত্রেও এটা খুব কমফোর্টেবল। কেন সেটার ডিটেলসটা অবন্তিকাও বলতে পারবে না, সেটার জন্য আমি তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। নমস্কার দাদা, কেমন আছেন আগে বলুন। আমি খুব ভালো আছি, আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। একদম একদম। উইভিং টেক্সটাইল এটা নিয়ে যে আপনি এতটা এগিয়েছেন, এতটা যে মানুষের কাছে পৌঁছেছেন, এটা আমাদের জন্য খুব অনেক অনেক ভাগ্যের। তার কারণ কি, টেক্সটাইল নিয়ে বা হ্যান্ডলুম নিয়ে অনেকে বলে ডিটেলে কিছু যায় না, আপনি এই ডিটেলিংটা করেছেন, মানুষের কাছে পৌঁছেছেন, মানুষ হ্যান্ডলুমটা জানছে, উইভাররা সাপোর্ট পাচ্ছে, এইটার জন্য আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার ভালো লাগার জায়গা। তার থেকেও উনি যেরকম আমাকে থ্যাংক ইউ বললেন, মানে ধন্যবাদটা একে অপরের প্রাপ্য। কারণ আজ যে জায়গায় দাঁড়িয়ে কাজ করছি শুধু ওনার জন্য। উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বা বলতে পারো এই সুবর্ণ সুযোগটা দিয়েছেন, তবে আমি এখানে দাঁড়িয়ে আজকের ভিডিও করতে পারছি। ভীষণ ক্রিয়েটিভ মানুষ এবং এত সুন্দর সুন্দর ওনার ক্রিয়েশন আছে, গল্প শুনলে মাথা ঘুরে যাবে। আমি নিজে যেটা আজকে পড়ে আছি এটাও কিন্তু ওনারই তৈরি, একদম বলতে পারো ওনার প্রোডাকশনের উপরেই আছে। এটা তো হচ্ছে মালখা কটনের উপরে, শশিকো কাঁথা, ওনারই পুরো একদম গয়না শাড়ি সবটুকু কিন্তু ওনারই দেওয়া, মানে পুরো জিনিসটা ওনার ক্রিয়েশন। জুটের অর্নামেন্ট আমি পরে আছি, দেখো পুরো জুটেরই একদম আছে, ইয়াররিং আছে, নেকপিসও আছে। একটা কথা শুধু বলে দিই, এখানটাতে যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে, তো সাইডেও প্রোগ্রাম চলছে, আওয়াজ একটু আসবে, হয়তো তোমাদের একটু শুনতে অসুবিধা হবে, কিন্তু আজকের এই ব্লগটা একদম শেষ অবধি দেখবে। খুব সুন্দর শাড়ির গল্প আছে। মানে আমি বলি না শাড়িটা জেনে পড়ো, ভালোবেসে পড়ো, মানে তোমার ইচ্ছা হলে একটা শাড়ি কিনলে পরলে সেরকম না, পুরোটা জেনে পড়ো। আমি যদি জিজ্ঞাসা করি এই শাড়িটার সম্পর্কে, এই শাড়িটা বালুচরী শাড়ি। বালুচরী আপনারা সবাই জানেন, বালুচরী সিল্কে হয়, কটনেও হয়, কিন্তু মাসলিনে এখনো পর্যন্ত কেউ করেননি। এটা বালুচরী নিয়ে পড়তে পড়তে তখন বালুচরী নিয়ে একটা নতুন কিছু করার ইচ্ছা হলো, যে একটা বালুচরী নিয়ে এতদিন ধরে কাজ হচ্ছে। বালুচরীর মেইন যেটা হয় সেটা বালুচরী আসে হচ্ছে আশাবলী শাড়ি থেকে, গুজরাটের আশাবলী শাড়ি থেকে বালুচরীর উৎপত্তি। বাংলায় বালুচরী উইভ হয়েছে, বাট ইন্সপায়ার্ড আশাবলী শাড়ি। আচ্ছা, আমি একটা জিনিস জানি, আপনি তো এই বিষয়টা আমার থেকে বেশি জানেন, কিন্তু আমি শুনেছিলাম প্রথম যে সূচনা সেটা মুর্শিদাবাদে হয়েছিল। মুর্শিদাবাদেই হয়েছিল, আমাদের বাংলার জগৎ শেঠ এইটাকে বলতে পারেন রচনা করেছেন। জগৎ শেঠকে বলা যায় বালুচরীর রচনাকার, কারণ জগৎ শেঠ ওইখান থেকে উইভারকে এনে আশাবলী শাড়ি দিয়ে বলেছিলেন যে তোমাদের হাতের যে এত সুন্দর কাজ, এটাকে নতুন করে কিছু করো। তখন বালুচরীর সৃষ্টি। এই বালুচরীর সিল্কের মধ্যে নানা রকম কিছু হয়েছে, বালুচরী নিয়ে অনেক কিছু আছে।
তার জন্য আমি বালুচরী যেটা নিয়ে পড়াশোনা করছি সেই বইটাও আমি এনেছি। আচ্ছা, আপনাদের বলবো কার বই আপনারা যদি পারেন পড়বেন। এনার মানে টেক্সটাইল নিয়ে এতটাই নলেজ এবং অল ওভার ওয়ার্ল্ডে উনি টেক্সটাইল এবং হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করেছেন। তো বালুচরীর এই গল্পটা হচ্ছে, এটা হচ্ছে আপনার একদম 150 কাউন্টসে বালুচরী বোনা হয়, যেটা কিনা খুবই ডিফিকাল্ট। সিল্কে বোনা যায় খুব ভালোভাবে, মোটা কটনে বোনা যায় 60 কাউন্ট বা ধরুন 32 কাউন্টসে এরকম বোনা যায়, কিন্তু এই যে মাসলিনে বোনা এটা খুব ডিফিকাল্ট এবং আমরা ট্রাই করেছি, এটা আমাদের ফার্স্ট ট্রাই। এরপরে বালুচরীকে নিয়ে আরো উপরের কাউন্টে মানে 150 কাউন্টের উপরে 300 কাউন্ট বা 200 কাউন্টে আরো কিভাবে আরো করা যায়, ফাইন হয়ে যাবে এবং শাড়ি। ফাইন তো হবেই, তার সাথে সাথে কালার আরামদায়ক। কম্বিনেশনে আমাদের একটা ইয়ে এটা থাকছে, ঠিক। সেটা আমরা এখনো প্রকাশ করছি না। ভবিষ্যতে আপনারা বালুচরীর আরো ভেরিয়েন্ট দেখতে পাবেন, সব ন্যাচারাল কালারে। প্রত্যেকটা দিন আমাদেরকে নতুন কিছু শিখিয়ে যায়। আমি যেমন আজ শিখলাম, আমি এইটুকু পড়াশোনার অবধি মানে আমার গণ্ডি অবধি আমি জেনেছিলাম প্রথম বালুচরী এটা উৎপত্তি স্থল মুর্শিদাবাদ, সেখান থেকে এসেছিল বাঁকুড়া বিষ্ণুপুরের, কিন্তু ওনার কাছে আজকে কিন্তু নতুন শুনলাম, জানলাম। বইটা আমি দেখাচ্ছি, এই বইটা হচ্ছে যদি কেউ কোনো লাইব্রেরিতে পান বা কোথাও পান পড়বেন। জসলিন দামিজা ইনি হচ্ছেন এমন একজন ক্রিয়েটার যার বই পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, শুধু বালুচরী নয়, উনি অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডের টেক্সটাইল নিয়ে সমস্ত বিষয়ে ফিল্ড ওয়ার্ক নিয়ে লিখেছেন। আচ্ছা, উনি ইউনেস্কো থেকে সম্মানিত। তো এই বইটা আমি এখন পড়ছি বালুচরী নিয়ে, কি কি ছবি এখানে দেখাই, বিভিন্ন ধরনের ছবি এখানে আছে যেগুলো কিনা একদম মিউজিয়ামে রয়েছে, এগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না বা উইভ হয় না। আচ্ছা, তো এইগুলো নিয়েও আমরা কাজ করব। আচ্ছা, এগুলো নিয়েও আমরা কাজ, আমি অনেক স্টোরি আমি দেখেছি মুর্শিদাবাদের যে বালুচরী ভেরি রেয়ার, আমি একটা দুটো দেখেছি, কিন্তু এই যে আপনি দেখালেন এটা খুব সম্ভবত আমি একটা স্টোরে দেখছিলাম, সমিতি বলে একটা মানে অর্গানাইজেশন আছে যারা এই ধরনের বালুচরীকে ভিপ করার চেষ্টা করছে, মানে আঁচলটা মেনলি সেটাকে ভিপ করার চেষ্টা করছে। আমি কিন্তু এটা দেখেছি, কিন্তু উনি বলছিলেন এগুলো সমস্ত আমাদের হারিয়ে যাওয়া জিনিস। আমি যেটা করেছি এখন শুধু মোটিভটাকে এনেছি এই পাল্লুতে। হ্যাঁ, আমি দেখলাম এটা কিন্তু মাসলিনের উপরে এতটা কাজ, এই মোটিভটাকে আনার চেষ্টা করেছি। মাসলিনে আনাটা খুবই ডিফিকাল্ট, তবুও আমাদের মাস্টার উইভাররা খুব ভালো করে করেছেন এবং আমি এতে খুব খুশি। এই যে মোটিভটা আছে, এই বুটিটা বালুচরীর একদম স্পেশাল। তার সাথে সাথে এই রাজা মন্ত্রীর হাতি করে যাওয়া, এগুলো বালুচরীর স্পেশাল। তো আমরা এই ধরনের কিছু এখান থেকে মোটিভটাকে তুলেছি, করার চেষ্টা করেছি মাসলিনে। আমরা তো এগুলো করি সিল্কে, বাট মাসলিনে করার চেষ্টা করেছি, আরো ক্রিয়েটিভ কিছু করব। সুন্দর কালেকশন তোমাদের মনের মধ্যে আসতে পারে যে এটা যে উনি দেখালেন এটা কোথায় গেলে পাবো, চিনিদি হদিস দিচ্ছি, দাঁড়াও এটা কোথায় মানুষ আসলে পাবে। এখন আমরা যেহেতু ইউরোপের মার্কেটে আমরা এগুলোকে আমরা বিক্রি করি স্টল হিসাবে, আমরা শাড়ি হিসাবে করছি, অনেক শাড়ি আমরা এখানে করেওছি। তো আমরা এখন অনলাইন প্ল্যাটফর্মে আমরা এসছি। তো vasaasi.ind তে যদি যান আপনারা, আমাদের ফেসবুক এবং ইনস্টাতে ফলো করবেন। আর আমাদের ওয়েবসাইটটা এখন কাজ চলছে, কিছুদিনের মধ্যে ওয়েবসাইট যখন লঞ্চ হয়ে যাবে তখন এগুলো তো ওয়েবসাইটে পাবেন। আর আমরা একটা স্টাডি রুম করেছি, আচ্ছা, যে স্টাডি রুমে আসলে আমাদের অল ওভার ওয়ার্ল্ডের যত আমরা কালেকশন পাঠিয়েছি এবং এখন যেটা করছি সমস্ত স্যাম্পলস ওখানে আছে। আচ্ছা, লুম আছে, ওখানে এসে আপনার নিমন্ত্রণ রইল, ওখানে আসবেন আপনি, ওখানে একদিন কভার করুন। আর যারা স্টাডি রুমে এসেও দেখতে চান, শাড়ি দেখতে পারেন, অনলাইনে অর্ডার করতে পারেন, আমরা ফ্রি অফ মানে কস্টে আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে দিচ্ছি। আচ্ছা, আমি সমস্ত ডিটেলস, ওনার সমস্ত ইনস্টা, ফেসবুক, ওনার সমস্ত লিঙ্ক তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সেও প্রোভাইড করে দেবো, আমি পিন কমেন্টও করে দেবো, যাতে তোমরা ওনার সাথে যোগাযোগ করতে পারো। সুন্দর মাসলিনের উপরে বালুচরী যদি নাও, তার উপর আরেকটা কথা বলি, যখন ও শাড়িটা পরেছিল দেখছিলাম এক তো পুরো কাজটা গেছে, তার উপর কিন্তু মিনাকারি মানে আরেকটা থ্রেডের উপরে কাজ করেছেন, এবং ভিতরে যত কাজ দেখছো তার উপরেও দেখো মিনাকারি। এই কাপড়ের উপর এতটা বুনন মানে খুব ডিফিকাল্ট একটা কাজ, সত্যি কথাই।
এবং যে পরবে তাকে তো সুন্দর লাগবে। কেন বললাম, যদি প্রিন্সেসকে এত সুন্দর লাগে, তোমরা যে পরবে তাকেই কিন্তু এরকম লাগবে। আমি কিন্তু সে কারণে ওকে রেডি করে, দেখো ও আমাদের পাশে দাঁড়িয়ে আছে, ভীষণ মিষ্টি লাগছে। লাল সাদা এমন একটা রং, সবসময় বলি না ওটা হচ্ছে চিরন্তন, সবাইকে ভাল লাগে। শাড়িটা ভালোবেসে যদি পরো, তাহলে যেই পরো, যে কালারই পরো, তাতেই কিন্তু এত সুন্দর লাগবে। এটা তো আমার বিশ্বাস, আপনি তো আরো এক্সপার্ট মানুষ। লাল সাদা সবসময় মানুষের কাছে প্রিয়। আর সবচাইতে বেস কালার হোয়াইট হচ্ছে স্টার্টিং কালার, আর ব্ল্যাক এন্ড কালার। তার মাঝখানে হোয়াইটের কাছে কোনো কালার হয় না, বা বেস কালার বেজ কালারের কাছে কোনো কালার হয় কালার না। আসে না। তো সেই জন্য এই শাড়িটা একটা ইউনিক পিস। তবে এটার যদি অর্ডার হয় তাহলে এটা এক পিসই হয়েছে। আচ্ছা, এখন যদি আপনারা অর্ডার করতে চান, অর্ডার করার পরে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। আমাদের লুমে এখন এটা নিয়ে কাজ চলছে, যেহেতু এক পিস হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা লঞ্চ করলাম এটাকে। একদম মানে এক কথায় বলতে পারি এটা আমাদের ইন্ট্রো শুরু করেছে কাজটা, সেটা তোমাদের সামনে তুলে ধরা। আপনারা একটু ওয়েট করবেন, আমরা ওটার উইভ চলাকালীন তার ভিডিও সমেত আপনাদেরকে পাঠাবো, এবং আপনাদেরকে পছন্দ হলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। অ্যাপ্রক্স প্রাইস কি রকম আসতে পারে? 29,500। 29,500। তার উপরে আমরা একটা ডিসকাউন্টও দেবো, এবং একটা গিফট আমাদের, যেহেতু বাসরাসি এখন প্ল্যাটফর্মটা ডোমেস্টিকে এসছে, সেহেতু সেই জন্য আমরা 1 বছর কন্টিনিউ যে কোনো শাড়ির উপর একটা গিফট আমরা রাখছি। আচ্ছা, এই ধরনের কালেকশন সবে এটা তৈরি হয়েছে, যে মুহূর্তে এটা তৈরি হয়েছে সে মুহূর্তে উনি কিন্তু তোমাদের সামনে এটাকে দেখালেন। এটাকে বেস করে তোমাদের যাদের যেখানে পছন্দ তোমরা কিন্তু বুক করতে পারো, তবে একটু সময় দিতে হবে। এখন চলছে, তার কাজ চলছে, একটু সময়ের অপেক্ষা। কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, সবার আগে চিনি তোমাদের কাজ অবধি সেই খবর পৌঁছে দেবে। যারা এই ধরনের এলিগেন্ট কালেকশন পরে হাজারের ভিড়ে এলিগেন্ট সাজতে চাইছো, তাদের জন্য বেস্ট জায়গার কথা দিলাম, খবর সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। থ্যাংক ইউ, তোমরা সবাই বলো আমার এই ছোট্ট মডেলটাকে, আগে আমি থ্যাংক ইউ বলে দিই। ভীষণ ভালো মানুষ, ছোট্ট মানুষ, কিন্তু খুব সুন্দর, এতক্ষণ সবটুকুকে সামলে রেখেছে বাবাকে হেল্প করবার জন্য। মানে 2 কন্যা, দুজনের সাপোর্ট না থাকলে মনে হয় উনিও পারবেন না, আমিও পারবো না, এক কদম চলবে না। ও বাবার জন্য আছে, আর ক্যামেরার পিছনে বাবা আর খুশি থাকে আমার জন্য। সত্যি মেয়েরা হাজারের ভিড়ে আলাদা হয়, তার জ্বলন্ত প্রমাণ। সবুজ মাঠে দোলে পাট, নরম হাওয়ায় মিঠে গাঁথা, সোনালি রোদে ঝলমল করে বাংলার মাটি সুখে ভরা, নদীর জলে ভিজে থেকে হয়ে ওঠে সোনার রেখা, দড়ি বস্তা কাপড় গড়ে মানুষের কাজে নিত্য পড়ে, গ্রামের পথে শ্রমের গান, পাটে লেখা বাংলার প্রাণ, মাটির গন্ধ কৃষকের হাসি, পাটেই লুকায় সুখের বাতাস। পাট গাছকে যেহেতু জলে ভিজিয়ে রেখে পচিয়ে তারপর তার থেকে তন্তুটাকে বার করা হয়, এবং যখন শুকানোর পর তার মধ্যে একটা সোনালি আভা দেখা দেয়, তখন পাটকে মনে করা হয় গোল্ডেন ফাইবার। এবং সেটা এতদিন আমাদের ওই চট বস্তা ব্যাগ এতেই আটকে ছিল। কিন্তু এই যে কিছু সৃষ্টিশীল মানুষ, তারা এটাকে এক নতুন দিকে নিয়ে চলেছেন। সকলের প্রচেষ্টায় পাটশিল্প আজ বিশ্ববাজারে এক অন্য স্থান লাভ করেছে। এইখানে উনি হাতের যে ব্যান্ড সেটা বানানো দেখাচ্ছিলেন আমাদেরকে, কিভাবে উনি তৈরি করেন রিসলেটের মতো। জিনিস তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু জুটের উপরে দেখো সমস্ত রকম কাজকর্মগুলো করা হচ্ছে। জুটের উপরে উনি যেটা করছেন এই মুহূর্তে, ওটা হচ্ছে রিসলেট উনি তৈরি করছেন, হাতে ওটা উনি পরে আছেন। এছাড়া দেখো প্রচুর জুটের উপরে অর্নামেন্ট আছে, কিছু একদম সিম্পল আছে, যেটা আমি একটা পরে আছি দেখো। এর সাথে কিন্তু রুবি আছে, রুবিতেও করা আছে, হ্যাঁ রুবিতে করা আছে, এমারেলডে আছে। আর এইরকম যেটা দেখাবো, এটা হচ্ছে হায়দ্রাবাদের একটা ট্রাইবাল আছে, ওকে, যারা এই ধরনের কয়েন্স দিয়ে পেন্ডেন্ট বানান, এবং এই কয়েন্সের পেন্ডেন্ট কিন্তু আরো অনেকে বানান। এটা আমি একটা বই দেখাই, কয়েন্সের পেন্ডেন্ট শুধু এরকম কয়েন্সের পেন্ডেন্ট আপনি পাবেন অনেক ট্রাইবালস এর কাছে,
অনেক ট্রাইবালসরা এই কয়েন্স পেন্ডেন্ট ইউজ করে। তো আমরা এই রকম ধরনের বিভিন্ন রকম ট্রাইবালসদের কাজ, এগুলো যেমন সব কর্ড সুতো দিয়ে করা, আমরা এই ধরনের পেন্ডেন্টগুলো কিন্তু আমরা জুট ন্যাচারাল ডাই দিয়ে করি। আচ্ছা। এগুলো সব ন্যাচারাল কালার, এগুলো সব অরিজিনাল স্টোন। এই ধরনের কাজগুলো কিন্তু এখন এই যে এইটা একটা দেখুন, এই পিসটা এটা দুর্দান্ত দেখতে। এই পিসটা পুরোটাই সুতো দিয়ে করা, এটা পুরো জুটের। আমরা যখন করছি এগুলো পুরো জুট থাকবে আর পিওর সিলভার থাকবে। ওকে। এই ধরনের কাজ আপনি পাবেন আমাদের কাছে, একদম ডিফারেন্ট কাজ যেগুলো কিনা ট্রাইবালসরা ইউজ করে। এবং আমাদের কিছু ট্র্যাডিশনাল আছে, ট্র্যাডিশনালেও আমরা কাজ করি। ট্র্যাডিশনালে আমি আপনাকে দেখাই এরকম ধরনের ট্র্যাডিশনাল যারা একদম কানে অনেক বড় একটা হোল করে করেন, এই ধরনের কাজ আমরা করি। কিন্তু সেটা তো জুটে হবে না, তো সেক্ষেত্রে আমাদের অন্যান্য সেগমেন্টে যেতে হবে, জুয়েলারি সেগমেন্টে যেতে হবে। এই ধরনের কালেকশন আমরা আনছি জুটের সাথে। একটা এত সুন্দর জায়গা, মানে এত সুন্দর মানুষের হদিশ, যার মাথার মধ্যে সবসময় কোনো না কোনো ক্রিয়েটিভিটি চলে। এই চত্বরে খুব সুন্দর করে জিনিসটা তুলে দিতে পারছি না, পিছনে আওয়াজ আসবে। খুব শিগগিরই এটা নিয়ে বসবো, সুন্দর করে তোমাদের সামনে এগুলোকে তুলে ধরবো, পুরো জিনিসটা তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে যেটুকু আছে এটুকুই আমার কাছে মনে হয় এনাফ। জুটকে নিয়ে কাজ করা, এটা কিন্তু একটা বিরাট বড় আর্ট। জুটটাকে ম্যাক্সিমাম সময় দেখা যায় জুটটাকে কেমিক্যাল ডাই করা হচ্ছে, ব্যাড ডাই করা হচ্ছে। তো জুটটা যে ন্যাচারাল জিনিসটাই নষ্ট হয়ে গেল। আমরা সেটা করি না, আমরা যেটা করি সেটা সবটাই ন্যাচারাল ডাই এবং ন্যাচারাল কালার ইউজ করি, যার জন্য আমাদের কোনো রকম আমরা বলতে পারবো না যে জুটটা ন্যাচারাল রইল না। আচ্ছা, মানে তার যে সাবেকিয়ানা সেটা অক্ষত থাকলো এবং জিনিসটা এমন একটা কালার বেরোলো যার গ্রেসটা কিন্তু একদম এলিগেন্ট। বাজারে এগুলো প্রচুর বিক্রি করি, কিন্তু আমরা চাই যে এখানে ডোমেস্টিক মার্কেটও সবাই যেন জানুক যে জুট দিয়ে এত সুন্দর জুয়েলারি হয়, এবং এখানে আমরা জুটের জুয়েলারি আমরা একদম ট্র্যাডিশনাল শাড়ির সাথে পরতে পারি। অ্যাকচুয়ালি কি তোমাকে একটু ইউনিক করে দেবে, মানে সাজটা এমনই হওয়া উচিত যা আমি পরবো তাই যেন ট্রেন্ড হয়। এটা আমি ভীষণ মনে করি, মানে এটা ট্রেন্ডিং সাজার জন্য এটা একদম দারুণ। দ্বিতীয় হবে না। আচ্ছা। মানে যখন আপনি কোনো নট করছেন বা যখন কোনো কিছু একটা করছেন, তখন কিন্তু সেকেন্ড টাইম কিন্তু সেম জিনিসটা হয় না, ওটা বদল হবে। ওটা একটা ইউনিক জিনিস, এটা হ্যান্ডক্রাফটের একটা ইউনিক জিনিস, যে প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রেও তাই। বুটি একটা বুটি যখন একটা শাড়ির টানাতে কমপ্লিট হয়ে গেল, পরের টানাতে ইয়েতে কিন্তু সেই বুটিটা একদম অ্যাকুরেট ওরকম আসবে না। আমি যেটা পরে আছি সেম, কিন্তু আর হবে না। সেটাই এটা হচ্ছে হ্যান্ডক্রাফটের একটা ভীষণ ইউনিক জিনিস, যেটা মানে যারা হ্যান্ডক্রাফট জিনিস পরেন, হ্যান্ডলুম পরেন, তারা জানেন যে এই জিনিসগুলো খুব ইউনিক। আর আরেকটা জিনিস, আমি কেন হ্যান্ডলুমটাকে বেশি ভালোবাসি, কারণ উনি তো হচ্ছেন স্বপ্নটা তৈরি করেন, স্বপ্নটাকে স্কেচ করেন, তারপর গিয়ে কিছু মানুষের হাতে তুলে দেন। যারা এই সৃষ্টিগুলোকে করে তাদের পাশে দাঁড়ানো। বলি বছরে একবার হলো একটা হ্যান্ডলুম পরো, যাতে ওই যে তাঁতি ভাইরা বা যারা উইভার আছে তাদের মাথার মধ্যে এটা থাকে, আমাদের কাজের ডিমান্ড আছে, তার মানে আমরা কাজ করে যেতে পারি, নেক্সট জেনারেশনও যাতে ইন্সপায়ার্ড হয়। আর একটা হ্যান্ডলুম পরা মানে হচ্ছে নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করা, এটা আমার দেশের জিনিস, আমি ভালোবেসে পড়ি, আমি তো নিজে ভীষণ পছন্দ করি। আর এই ধরনের হয়তো অনেকে আমাকে বলবে, নিজে যেটা পরে আছো শাসিকো কাঁথার উপর, এটা কোথা থেকে? এই যে ক্রিয়েটর পাশে দাঁড়িয়ে আছে, এই জিনিস আর কোথাও পাবে না। এটা শুধু যদি এই ধরনের একদম আলাদা হাটকে হাজারের ভিড়ে তোমাকে ইউনিক দেখাতে হয়, সেই কালেকশন যদি তোমাকে রাখতে হয়, তাহলে কিন্তু ওনার সাথে তোমাকে যোগাযোগ করতে হবে। এটার উপরে তো শাড়িও হয়, জুটের উপর আমরা শাড়ি করছি, মানে কটন টানায় থাকছে, জুটটা পরে এনে থাকছে। আচ্ছা। আর টুইস্টিং করছি, জুটের সাথে কটনকে টুইস্ট করে ওটা হয়। তো আমরা জামদানি করছি, সিল্ক, পুরো সিল্কের উপরে আমরা জামদানি করছি জুটটা দিয়ে। যেমন নিটল জামদানি হয়, নিটলটা একটা সুতো যেটা বিচুটি পাতার কাণ্ড, সেইটা দিয়ে যেমন হয়, জুটের মতোই দেখতে। তাহলে জুটটা কেন হবে না? কারণ জুটটাকে আমরা উলেনাইজ করে নিচ্ছি। এই যে জুটটা হচ্ছে, এই জুটটা একদম সফট, আপনি দেখুন হাত দিলে বুঝতে পারবেন একটা উল, ওটাকে আর জুট বলা যাবে না, তখন একটা উলের ইয়ে রয়েছে। তো সেই উলেনাইজ জুটটা
যখন আমি জামদানি করব তখন কিন্তু এটার একদম অন্যরকম লুক আসবে। তো সিল্কের উপর এগুলো একদম নরম হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের তখন জামদানি করার আর অসুবিধা হবে না। তো আমরা জুট জামদানি ব্লাউজ আনছি, জুট জামদানি শার্ট আনবো, জুট জামদানি শাড়ি আনবো, এভরিথিং। একটা জিনিস করব, সেটা আমি এখন রিসার্চের মধ্যে আছে, সেটা হচ্ছে কার্পেট। ওকে, এই ড্রাগস গুলো আমরা করছি, এই মোটিভ গুলো আমরা নিচ্ছি, এগুলো কিন্তু সিল্ক উলের, সিল্কেরও আছে উলেরও আছে। এইগুলোকে আমরা করব জুটকে ন্যাচারাল কালার ডাই করে তারপরে রাগস বানাবো, যাতে করে অনেক কম খরচায় একটা কার্পেট তৈরি হয়ে যাবে, কিন্তু লুক আসবে দারুণ। সত্যি আমি ওটাই বলতে লুক যাচ্ছি, আসবে কিন্তু আপনার সেই সিল্ক এবং খুব সুন্দর হবে, আর যেটা একদম হ্যান্ডলুমকে রিপ্রেজেন্ট করা হবে, হ্যান্ডলুমকে রিপ্রেজেন্ট করবে একদম। তো এই বাড়িটাকে ধরনের পুরো হ্যান্ডলুমে মুড়িয়ে দাও। কিনতে গেলে অনেকে ভাবে যে এত দাম দিয়ে কেন কিনবো, তো আমরা যদি জুটটাকে সেইভাবে ডেভেলপ করতে পারি তাহলে ওটা উলের লুক আসে, এবং উলেনাইজ করার পরে যখন আমরা রাগস বানাবো তখন ওটার দাম একদম ওটার হাফেরও হাফ হয়ে যাবে। আর একটা জিনিসও হয়, যেহেতু ধরো এই যে শাড়িগুলো, এগুলো একদম মানে স্কিনের জন্য উপযুক্ত, একদম এত সুন্দর, কারণ কোনোটাতে কিন্তু কেমিক্যাল প্রিন্ট নেই, শুধু পুরো একদম শুধু ভেজ তাই ডাই নয়, করা। আপনারা যারা দেখছেন এই কেমিক্যাল ইউজ হচ্ছে ফ্যাক্টরিতে, তার যে ওয়েস্টটা যাচ্ছে কোথায় যাচ্ছে? নদীতে, না তো মাটিতে। পুরো নদী এবং মাটিটা পয়জন হয়ে যাচ্ছে, এবং তার থেকে উৎপন্ন সমস্ত কিছু আমরা আবার নিয়ে নিচ্ছি। সেটা আমাদের জন্য কতটা ক্ষতিকর আমরা এখন বুঝতে পারছি কিছুটা। আমরা যে নেক্সট জেনারেশন, আমরা যাদেরকে ছেড়ে যাচ্ছি, তাদের জন্য একটা পয়জন ওয়ার্ল্ড রেখে যাচ্ছি। তাই জন্য আমাদের উচিত এখনই সচেতন হওয়া, প্লাস্টিক বর্জন করা এবং ন্যাচারালের দিকে ঝোঁকা। গাছ লাগানো, বাড়ির ছাদে গাছ লাগানো, সব জায়গায় আপনারা গাছ লাগান, ন্যাচারালে আসুন। আবার আমরা ফিরে আসবো আমাদের সেই পুরনো লাইফে, নাহলে কিন্তু নেক্সট 15 বছরে আমাদের যে জেনারেশন তারা কিন্তু অনেক কষ্টতে ভুগবে। আর একটা জিনিস আমি ভীষণ মানি, নেক্সট জেনারেশন না, আমরা তো বিশ্বাস করি যে আবার আমাদের কর্ম অনুযায়ী পৃথিবীতে ফিরতে হবে, অর্থাৎ এই পৃথিবীটাতেই ফিরতে হবে, আবার আমাকে সেই পয়জন জায়গায় আবার শূন্য থেকে শুরু করতে হবে। হ্যাঁ। সুতরাং এখন ক্রিয়েটার, হ্যান্ডলুম আসতেই হবে, না হলে পাওয়ার লুম আপনার কেমিক্যাল ডাই আপনার সবকিছুকে নষ্ট করে দেবে। আমরা অনেক সময় ভাবি না যে আমাদের এত স্কিনে ইচিং হচ্ছে কেন, স্কিনের প্রবলেম হচ্ছে কেন, খানিক এটার কারণে। আমি তো বলি সেই কারণে একটা কথা, যদিও এটা কেউ আমাকে ধার দিয়েছে লাইনটা, কি পড়ছো জেনে পড়ো, ভালোবেসে পড়ো। জুটের যে শুধু দেখো মানে এখানে যে অর্নামেন্ট তা নয়, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন, মানে ফেলে যেতে পারবে না। তবে এখানে অর্নামেন্টগুলো কিন্তু সবই 750-তে। না, কিছু কিছু যেগুলো আমাদের রিয়েল পার্ল বা রিয়েল পার্লটা আসেনি এখনো, এমারেল্ডের উপরে বা রুবিতে, এটা রুবি বা এমারেল্ড গুলো 2000-2500-এর মধ্যেই আমরা রেখেছি। যেগুলো কিনা আমাদের ওই বড় বড় এমারেল্ড বা এগুলো রুবি যেগুলো কাট পিস হয় সেগুলো থেকে আমরা নিয়েছি। আচ্ছা, এগুলো কাট পিস থেকে নেওয়া, যার জন্য প্রাইসটা অতটা বেশি হয় না। আর এর মধ্যে বড় বড় পিসেস যদি স্টোনস থাকে তাহলে সেক্ষেত্রে একটু দামটা বাড়বে। আদারওয়াইজ আমরা এমন একটা রেঞ্জের মধ্যে রাখছি, রিয়েল স্টোন, বাট ওটা কিন্তু একদম রেঞ্জের মধ্যে। এছাড়া এদিকে ওদিকে চারিদিকে শুধু জুট দেখো। আমরা বাটিক করেছি, এটা বাটিক। আচ্ছা, জুটের উপরে বাটিক। এখানে মোম লাগানো হয়েছে, এখানে মোম লাগানো হয়নি, এখানে মোম লাগানো হয়েছে, এখানে মোম লাগানো হয়নি। যখন ড্রপ করা হয়েছে তখন এখানে কালারটা এসছে, এইটা আবার মোমটা ওয়াশের পরে এই জুটের ন্যাচারাল কালারটা বেরিয়ে এসছে। বাহ, এটা জুটে বাটিক, এটা কোথাও নেই, এটা আমরা ফার্স্ট করি, এবং আরও এর মধ্যে এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে। একদম সব ন্যাচারাল কালারে এসছে, যেগুলো আমাদের ইন্ডিগোটা এখনো আসেনি, ইন্ডিগোটা হচ্ছে কাজ, ইন্ডিগোটা আরো সুন্দর হয়েছে। ইন্ডিগোতে আমরা যেটা করেছি সেটা ইয়ার্ন ডাই এর পরে, এটা ইয়ার্ন ডাই করে নিয়েছি, ডাই করে নেওয়ার পর ক্রুশিয়া হয়েছে। যেমন এই ধরনের ইয়ার্নকে ডাই করা হয়েছে, জুটে ইন্ডিগো করে তারপরে ক্রুশিয়া করা হয়েছে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এইটা আপনি যদি কুশনের হাফ কুশন, ধরুন একটা সলিড কালারের কুশন হলো, তার ঠিক উপরের টপটা দিয়ে দিলেন, পুরো পাগল হয়ে যাবে বলেছি না। একদম সলিড কালারের কুশন, তার মধ্যে উপরে টপটা দিয়ে দিলেন। এবার ধরুন ডাইনিং টেবিলের এটার আপনি রানার পাবেন, ডাইনিং টেবিল চেয়ারের
উপরের টপগুলোতে এগুলো লাগিয়ে দিতে পারেন। এর ম্যাট পাবেন, রানার পাবেন, পুরো সেটটা আমাদের কাছ থেকে পাবেন। এটা পুরোটাই হ্যান্ড ক্রুশিয়া, জুট হ্যান্ড ক্রুশিয়া, বাট একদম সফট। এটা উলেনাইজ করা। তোমাদেরকে কথা দিয়েছিলাম না, জামদানির পুরো রুম ডেকর দেখিয়েছিলাম, কার্টেন, বেডশিট, সোফা কভার, এভরিথিং। এবারে পুরো জুট। এটা দারুণ, কিন্তু এটা খুব ভালো লাগলো আমার। এক কালারের কুশনের উপর পার্টে সলিড কালারের, ধরুন ডার্ক সলিড কালার আপনারা নিলেন, তার সাথে 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 এই জুটটা যাতে যায় একদম সেই রকম ধরনের কালার চুজ প্রাইস করবেন। মোটামুটি এগুলো আমরা প্রায় 450-500 টাকার মধ্যে রেখেছি পার পিস, মাত্র। আর পুরোটাই হাতে তৈরি ক্রুশিয়া। মানে পয়লা বৈশাখের আগেও ঘরটাকে সাজিয়ে নিতে পারো। নেক্সট পুজোর আগে তো পুরো জুটে সবাইকে বাড়ি সাজিয়ে দেবো, আমিও সাজাবো কি না। এছাড়া আরো খুব সুন্দর সুন্দর ওনার কাছে কালেকশন আছে, যেহেতু জায়গাটা ছোট সেহেতু। এটা একটা সুন্দর টেবিল, ডাইনিং টেবিল ম্যাট। এটা তো সেন্টার টেবিলের উপরেও দেওয়া সেন্টার যেতে টেবিল পারে। বা একটা ছোট সেন্টার টেবিল যেখানে ডেকোর পিস আপনি হ্যাঁ। রাখতে পারেন। এরকম ধরনের পিস গুলো এরকম এরকম রেখে আপনি হ্যাঁ, সাজিয়ে নিতে আমার পারেন। মাথাতে তো ওটাই এলো, আমি একটা নতুন কিনেছি কি না, হ্যাঁ। সেই জন্য আমার মাথায় এলো। যার যেটা আছে আর কি, স্বপ্নে যে যেটা ভাবে। এইটাও একটা খুব সুন্দর পিস। এটা হ্যাঁ। ন্যাচারাল ডাইয়ে আমরা আরো আনছি, আরো ন্যাচারাল কালারে আসবে। আর এগুলো সব জুটের যে ইয়ার্নটা আছে সেটাকে আগে ডাই করে তারপর হ্যাঁ, করা। তারপরে ক্রুশিয়া করা হচ্ছে। মোটামুটি এটার রেঞ্জ কিরকম আছে? এটার রেঞ্জ আপনার 750 মতো আসবে। আর তার নিচেরটা? তার নিচেরটাও আপনার আসবে প্রায় 750 মতো। আর এইগুলো প্লেন গুলো আমরা যেটা রেখেছি, এইগুলো প্লেন যেগুলো বাটিক হয়েছে সেগুলো আমরা 450-র মধ্যেই রেখেছি। আমার কিন্তু আজ দুটো যাবে, কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ঘরে একটা জিনিস কিনেছি ঘরটাকে সাজাবার জন্য, মনে হলো এর থেকে বেস্ট কিছু হতে পারে না। আর এটা আমার এগুলো দেশে। বিশেষ করে সবচেয়ে বড় কথা, এগুলো সব ন্যাচারাল কালারে, আপনি একদম। ন্যাচারাল কালারে পাচ্ছেন। আর একদম অন্য রকম জিনিস, যেগুলো কোথাও নেই এখন পর্যন্ত, কেউ বাটিক একদম। করেনি। কারণ জুটে বাটিক করাটা একটু ডিফিকাল্ট। মোমটাকে লাগিয়ে সেটাকে রেখে দেওয়া, কারণ ফাঁকা ফাঁকা জায়গায় মোমটাকে অনেক ধৈর্য ধরে হ্যাঁ। লাগাতে হয়, তারপরে গিয়ে বাটিকটা হয়। আরও আমরা ক্রিয়েটিভ করতে চাইছি, দেখা যাক কি হয়। বিসলারির জলের বোতল বা জলের ড্রাম, তার নিচে একটা ইয়ে থাকে, কল থাকে। আমি সেটাই বানিয়েছি ওইটাকে ঢেকে দেওয়ার জন্য, প্লাস্টিকটা যাতে দেখা না যায়। এটা জলের ইয়েতে চলে আসবে, আপনার জলের ওইটাতে চলে আসবে। তার উপরের টপে আপনি একটা পোস্টার বা কিছু রেখে বা একটা এই ধরনের ম্যাট রেখে একটা সুন্দর জিনিস সাজাতে পারেন। Decorative thought, মানে জিনিসটা ভালো। মানে প্লাস্টিকটা যেন শো show না না হয়, হয়। আপনি ন্যাচারালি শো করুন। বা ওই যেটা জলের কালারটা আছে সেটাতেও একটা ন্যাচারাল কালার আপনাকে রং করে নিয়ে তারপরে এটা যদি লাগিয়ে দেন, ইটস ভেরি বিউটিফুল। তখন বলি না, যাই বলি হ্যান্ডলুম প্রোডাক্ট একটা নাও। কেন বলি, কারণ আমারও কোথাও গিয়ে মনে হয় কন্ট্রিবিউশন ফার্স্ট নিজেকে করতে হয়। আমি করব মানে ওনাকে না, যারা যারা তৈরি করেছে তাদের কাজ অবধি পৌঁছানো ভীষণ দরকার। জুটকে সকলের মাঝখানে তুলে ধরা দরকার। আমি এই দুটো নিলাম, এই দুটো কেমন সাজাবো, কোথায় রাখবো, সেটাও তোমাদের সাথে সময় করে শেয়ার করবো। আমাদের একটা জিনিস ম্যাম খুব ইম্পর্টেন্ট, যেটা জুট এখন খুব ফেক হয়ে গেছে, তো এই জুট মার্কটা আপনারা দেখে নেবেন। একদম আমাদের ব্র্যান্ডের সাথে যদি জোড়েন, প্রত্যেকটা প্রোডাক্টে জুট মার্ক হবে। এটা কিন্তু খাঁটি কথা। ওনার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু এটা কম্পালসারি আছে। অর্থাৎ তুমি যেটা কিনছো জেনে কিনছো যে আমি জুটের জিনিস কিনলাম, এর যা আমার দেশকে রিপ্রেজেন্ট করা হলো, যা আমার ভিউয়ারদের সাথ দেওয়া হলো, এখানে কোনো ফেক নেই।